এমন অদ্ভুত কাহিনী তোমরা আগে শোনোনি। ছোট বোন বড় বোনের বয়ফ্রেন্ডের প্রেমে পড়ে যায়, আর তারপরে কি ঘটে। সিনেমার শুরুতে হাই স্কুল গার্ল সুমিকে দেখি, যে কিনা একটা ক্যাফেতে বসা। সুমি তার বয়সে বড় ডঙ্গু নামে একটা ছেলের সাথে ক্যাফেতে বসেছিল। ডঙ্গু সুমিকে জিজ্ঞাসা করে, তুমি কি খাবে? তখন সুমি বলে, তোমার যেটা ইচ্ছে। আর এখানে সুমির ভাবসাব দেখেই বুঝতে পারি সুমি ডঙ্গুকে পছন্দ করে। একটু পরেই সেখানে সোনা নামে একটা মেয়ে আসে, যে কিনা ডঙ্গুর গার্লফ্রেন্ড আর সুমির বড় বোন। তার মানে সুমি এখানে বসে তার বড় বোনের বয়ফ্রেন্ডের সাথে ফ্ল্যাটিং করছিল। সুরা যখন দেখে তারা দুজনে মিলে অনেকগুলো খাবার অর্ডার করেছে, তখন সুরা বলে, এত খাবার কেন অর্ডার করেছো, এগুলো কে খাবে? সুমি বলে, আমি আছি না, আমি সব খেয়ে নেবো। এটা শুনে সুরা বলে, তাহলে বিলটাও তুই দিস। পাশ থেকে ডঙ্গু বল থাকে, এটা কোনো ব্যাপার না, আমি বিল দেবো, আর যদি খাবার বেশি থাকে তাহলে সেটা বাড়িতে নিয়ে যাব। ডঙ্গুকে নিজের সাইড নিতে দেখে সুমি তো ভীষণ খুশি। একটা কল আসার কারণে সোরা বাড়ি চলে যায়, তখন সুমি ডঙ্গুকে বল থাকে, তুমি তো বলেছিলে কোথাও একটা নিয়ে যাবে, চলো না আমরা সবাই মিলে সেখানে যাই, আর তোমার ভাইকেও নিয়ে এসো, খুব মজা হবে। ঘুরতে যাওয়ার জন্য সুমি একটা জায়গার নাম বলে। সেই জায়গার নাম শুনে ডঙ্গু বলে, সেখানে অনেক ভিড় হয়, আর সোরা ভিড় ভাড় পছন্দ করে না। তখন সুমি বলে, ঠিক আছে, ও যাবে না তো কি হয়েছে, আমি আর তুমি যাব, চলো কাপল ড্রেস পরে। যদি কাপল হিসেবে যায় তাহলে অনেক টাকা ছাড়ও পাবো। এটা শুনে ডঙ্গু খুব ভালো করে বুঝে যায় সুমি তার সাথে ফ্লার্টিং মারছে। তাই সে বলে, দেখো সুমি, তুমি আমার গার্লফ্রেন্ডের ছোট বোন, তাই তোমাকে সম্মান দিয়ে কথা বলি আর তোমার সাথে ভালো ব্যবহার করি। তাই বলে তুমি সবকিছু আমাকে বলতে পারো না, তুমি তোমার লিমিটটা দেখো। ডঙ্গুর এই কথা শুনে তো বেচারি সুমির হাওয়া পুরো ফুস, আর তার মন খারাপ হয়ে যায়। পরের দিন সুমি স্কুলে গিয়ে এই সব কিছু ওর বান্ধবীকে বলে। ওর বান্ধবী সব কিছু শুনে তো বলে, আরে তুই কি পাগল নাকি, তোর বোনের বয়ফ্রেন্ডের সাথে তুই ফ্ল্যাটিং করছিস? তোর কি একটু লজ্জা শরম নেই? একটু লজ্জা শরম রাখ। সুমি বলে, আরে আমি কি খারাপ কিছু করছি নাকি, আমি তো শুধুমাত্র তাকে পছন্দই করি। ঠিক তখনই ডঙ্গুর ভাই ডোনা সেখানে চলে আসে। ডোনা আর সুমি একই ক্লাসে পড়ে, আর তাদের মধ্যে সবসময় ঝামেলা লেগেই থাকে। ডোনা সুমিকে বলে, ইস তুমি দেখতে কি বাজে। আর এটা শুনে তো সুমি তাকে একটা খুশি মেরে দেয়। আর এখানে আমরা বুঝতে পারি সুমির খারাপ নজর ডোনার দিকেও আছে। সুমি তো ক্লাসে বসেই ডোনার সাথে ফ্ল্যাটিং করতে শুরু করে, কিন্তু ডোনা এইসব দেখে বলে, ওয়াক থু, কী সব করছো তুমি? এরপরে সন্ধ্যার সময় সুমি দেখে সে ডোনার বই নিয়ে চলে এসেছে, তাই সে ডোনাদের বাড়িতে সে বই ফেরত দিতে যায়। সুমি ডোনাকে বই দেওয়ার পর দেখে ডঙ্গু সেখানে সোফায় বসে ঘুমাচ্ছে। ডোনা যখন সেখানে ছিল না তখন সুমি ডঙ্গুর কাছে যায়, আর সে ডঙ্গুকে কিস করে। আর দূর থেকে ডোনা সুমিকে কিস করতে দেখে ফেলে। পরের দিন যখন সুমি স্কুলে যায় তখন ডোনা তার কাছে আসে আর বলে, তোমার খাবারটা আমাকে দিয়ে দাও। সুমি বলে, কেন, আমার খাবার তোমাকে দেবো কেন? তখন ডোনা সুমিকে বলে, যদি তুমি আমার কথা না শোনো তাহলে কাল যে তুমি ভাইকে কিস করেছিলে সেটা আমি সবাইকে বলে দেবো। তখন সুমি বাহানা করতে থাকে যে, আমি তো তোমার ভাইকে শুধু পছন্দই করি, পছন্দ করা কি ভুল? আর আমি তো কোনো কিস করিনি, আমি অনেক কাছে চলে গিয়েছিলাম, তাই কিসটা হয়ে গিয়েছিল ভুল করে। এটা শুনে ডোনা বলে, হ্যাট, তুমি আমাকে বাহানা দিচ্ছ, আমি জানি না, আমি সব দেখেছি। বেচারা সুমি তো ফেসে গেছে। এরপর থেকে ডোনা তাকে ব্ল্যাকমেল করে তাকে দিয়ে সব কাজ করায়। কাজ করতে করতে বেচারা সুমি হাঁপিয়ে যায়। আর ডোনাকে জিজ্ঞাসা করে, আমাকে এরকমভাবে কতদিন কাজ করতে হবে? ডোনা বলে, এই ধরো যতদিন গ্রাজুয়েশনটা কমপ্লিট না হচ্ছে। এটা শুনে সুমি রেগে গিয়ে বলে, তুমি খুব বাজে ছেলে, তোমার ভাই দেখেছো কত ভালো, তুমি তোমার ভাইকে দেখে কিছু শিখতে পারো না? তখন ডোনা বলে, আমি যদি ভাইয়ের মতো হই তাহলে তুমি আমাকে পছন্দ করবে? না, আমার দরকার নেই, আমি চাই না তুমি আমাকে পছন্দ করো। সুমি তো বাড়িতে গিয়ে খুবই টেনশনে পড়ে যায় যে এই বয়সে প্রেম করা বাদ দিয়ে তাকে এখন অন্যের চাকর খাটতে হচ্ছে। সুমির তো এটা মনে হয় এই বয়সে এত দুঃখ সহ্য করা যায়। পরের দিন যখন স্কুলে যায় তখন ডোনা বলে, চলো আমার সাথে। আর রাস্তায় গিয়ে সুমিকে বলে, ধরো আমার ব্যাগটা তুমি নিয়ে যাও, তোমাকে ব্যাগটার জন্য এনেছি। সুমি দুঃখে মনে বলে, দেখো আমার ব্যাগটাই কত ভারী, আমি তো আমারটাই টানতে পারছি না। ডোনা দেখে সত্যি সুমির ব্যাগটা অনেক ভারী, তাই সে নিজের ব্যাগ না দিয়ে সে উল্টো সুমির ব্যাগটাই নিয়ে নেয়। আর এরপর দেখি রাস্তায় তারা দুজন ঝগড়া করতে করতে বাড়ি অব্দি চলে যায়। সুমি ডোনার কাছ থেকে ব্যাগটা নিয়ে বলে, দেখেছো, আজকে আমি তোমাকেই চাকর বানিয়ে দিলাম। আর এটা বলে সে হেসে সেখান থেকে চলে যায়। বাড়িতে গিয়ে সুমি ভাব থাকে ডোনা অতটাও খারাপ না, ডঙ্গুর মধ্যে ওর মধ্যে কিছু গুণ আছে। পরের দিন ক্লাসের ডোনা সুমির কাছে আসে আর বলে, আমাকে বাদ বাকি টাকাগুলো দাও। এটা শুনে সুমি বলে, কিসের টাকা, আমি টাকা টাকা নিয়ে নিই। তখন ডোনা বলে, আমি তোমাকে খাবার কিনে দিয়েছিলাম, সেখান থেকে টাকা বেঁচে গিয়েছিল, সেগুলো তো দাও। আর এটা বলে ডোনা সুমির কাছ থেকে বাদ বাকি টাকাগুলো নিয়ে নেয়। এটা দেখে ক্লাসের সবাই ভাবতে থাকে, আরে সুমি তো ডোনার টাকা নিয়ে নিয়েছে। বেচারা সুমি বসে বসে ভাবতে থাকে, না ডঙ্গুর সাথে দেখা হতো, না তাকে পছন্দ করতাম, না তাকে কিস করতে চেতাম, আর না আজ আমার এই অবস্থা হতো। দৃশ্য ছিল যে 1 বছর আগে, যেখানে কিনা ডঙ্গুর সাথে তার প্রথম দেখা হয়েছিল। সুমিকে দেখে সোরা তার বয়ফ্রেন্ড ডঙ্গুকে বলে, এ হচ্ছে আমার বোন সুমি, ও কিন্তু ভীষণ ইরিটেটিং। সোরা সুমিকে বলে, আরে তুই এখানে কি করছিস, এখানে ওরা কাজ করছি দেখতে পাচ্ছিস না, চলে যা। ডঙ্গা বলে, না না, এখানে থাক, ও এখানে পড়ুক। সোরা তো একটা কাজের জন্য সেখান থেকে চলে যায়। এদিকে সুমি তো ডঙ্গুর দিকে তাকে ভাব থাকে,
আরে সোরার বয়ফ্রেন্ড তো কত হ্যান্ডসাম আর কত ভালো ব্যবহার, ব্যাস আর কি। ওই দিন থেকে ডঙ্গুকে নিয়ে সুমির মনে লাড্ডু ফুটতে শুরু করে। এখানে সুমি অনেক রোমান্টিক হওয়ার চেষ্টা করে। সে বইয়ের সাথে বই মেলায়, হাতের সাথে হাত টাচ হয়। আর এর মধ্যে তারা যখন কিস করতেই যাবে ঠিক তখনই সুমির ঘুম ভেঙে যায়। ধাত্তারিকা, মুডটাই পুরো সুমির খারাপ হয়ে যায়। আর 1 মিনিট যদি স্বপ্নে দেখতো তাহলে কিসটা করে ফেলতো। সুমি কিস পাওয়ার জন্য আবারও শুয়ে পড়ে আর স্বপ্ন দেখার চেষ্টা করে। হায় বেচারা সুমি বোনের বয়ফ্রেন্ডের জন্য কতটা প্যাশনেট। যেহেতু রাতে স্বপ্ন দেখেছে তাই সুমি খুবই এক্সাইটেড হয়ে সোরার সাথে ডঙ্গুর সাথে দেখা করতে যায়। ডঙ্গু যখন আসে তখন সুমি খুশির চোটে তার সাইডে রাখা ব্যাগগুলো সরিয়ে ফেলে যে ডঙ্গু তার পাশে বসে। কিন্তু না, ডঙ্গু তো সেই সুরার পাশে গিয়েই বসে আর তার সাথে কথা বলতে শুরু করে। এটি দেখে তো সুমির ভীষণ হিংসা হয়। সে মনে মনে ভাবে ডঙ্গু কবে এরকমভাবে তার দিকে তাকাবে আর তার সাথে কথা বলবে। সেদিন রাতে সুমি দেখে ডঙ্গু সুরাকে কিস করছে। আর এটা দেখে তো বেচারে সুমির মন পুরো ভেঙে যায়। সে পরের দিন স্কুলে গিয়ে টোনাকে সব কিছু বলে আর বলে আমার এতে কী দোষ যদি ওর প্রতি আমার ফিলিংস আসে। তখন ডোনা বলে তুমি কি দেখে ডঙ্গুকে পছন্দ করলে? তুমি জানো ডঙ্গু নাকের ভেতরে হাত দেয়। আর এটা শুনে সুমি নকল করে তার নাকের ভিতরে হাত দিতে থাকে। ডোনা আরও বলে আরে আমার ভাই তো অনেক অলস, সে তো পা দিয়ে রিমোট নেয়, এমনকি নিজের জামা কাপড় অবধি ধোয় না, আমাকে দিয়ে ধোয়ায়। আমার ভাই বাইরে শুধু স্মার্টনেস দেখায় আর বাড়িতে পুরো একটা গরুর মতো পড়ে থাকে। পরের দিন সোনার জন্মদিনের জন্য ডঙ্গু অনেকগুলো গিফট কেনে। সেই গিফটগুলো সুমিকে দিয়ে সে প্র্যাকটিস করে। এত গিফট দেখে তো সুমির একটু হিংসা হয়। সে ডঙ্গুকে বলে শুধুমাত্র গার্লফ্রেন্ডকে কি কেউ গিফট দেয়? গার্লফ্রেন্ডের বোনকেও গিফট দিতে হয়। এটা শুনে ডঙ্গু সেখান থেকে একটা ফুল ছিঁড়ে তাকে দেয়। সুমি আরও বলে তুমি জুতো কেন গিফট দিচ্ছ? তুমি জানো না কাউকে কেউ যদি জুতো গিফট করে তাহলে সে জুতো পরে সে পালিয়ে যায়। সুমির কথাই ডঙ্গু হাসে আর তাকে বলে যে তোমার জুতোর ফিতেটা খোলা আছে সেটা বাঁধো। ডঙ্গুর এত কেয়ার দেখে সুমির তো ভীষণ ভালো লাগে। এদিকে সুমির হাতে সাদা দেখে ডঙ্গু জিজ্ঞাসা করে সাদা কেন এনেছো? তখন সুমি বলে মা বললো যে বৃষ্টি হবে তাই এনেছি। তখন ডঙ্গু বলে সুরাও কি সাদা নিয়েছে, নাহলে তো বৃষ্টিতে ভিজবে। ডঙ্গুর সুমির প্রতি এত ভালোবাসা আর কেয়ার দেখে তার মন আবার খারাপ হয়ে যায়। ডঙ্গু যখন সোনাকে ফুল দিয়ে তার পেয়ে জুতো পুড়িয়ে দিচ্ছিল এটি দেখে সুমি ভাবে আমার সাথে যে এগুলো কবে হবে কে জানে। পরের দিন ডোনার সাথে যখন স্কুলে সুমির দেখা হয় তখন সুমির শুলেস খোলা ছিল। এটা দেখে ডোনা তার শুলেসটা বেঁধে দেয় আর এরপরে তারা দুজনেই ব্যাগ নিয়ে বাড়িতে চলে যায়। বাড়িতে গিয়ে সুমি সুরাকে জিজ্ঞাসা করে আচ্ছা তুই ডঙ্গুকে কেন ভালোবাসিস? সুরা বলে কি যেন কেন ভালো লাগে সেটা তো আমিও জানি না। এটা শুনে তো সুমির ভীষণ রাগ হয় যে একজনকে পছন্দ করে তার কারণ কি সে সেটাও জানে না, তারপরেও পছন্দ করে বসে আছে। এইদিকে সুরার গলায় একটা লকেট দেখে, সেটা দেখে ডোঙ্গা তাকে জিজ্ঞাসা করে এটা কে দিয়েছে। সুরা জানায় তার একটা ছেলে বন্ধু এটা গিফট দিয়েছে। এই কথা শুনে তো ডোঙ্গুর খুব হিংসা হয় যে সুরা কেন অন্য ছেলেদের সাথে বন্ধুত্ব পাতায় আর কেন অন্য ছেলেদের থেকে গিফট নেয়। আর এরপরে তাদের দুজনের মধ্যে কী ঘটনা ঘটলো আর তারা কি আদৌ একসাথে থাকলো নাকি সুমি সুরার বয়ফ্রেন্ডকে নিয়ে এলো সেটাই আমরা দেখি।